আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজকে বাংলাদেশের গরমের তাপমাত্রা অত্যন্ত বেশি। বিগত দিনগুলা এবং চলতি বছরে আজকে হাইস্ট গরমের রেকর্ড বাংলাদেশে। তো অত্যন্ত গরমে পুরো বাংলাদেশের মানুষ গরমে নাজেহাল, অনেক কষ্টদায়ক মানুষের। ঠিকমতে বিদ্যুৎ থাকে না, গরমের কারণে লোডশেডিং বেশি হয় ঘন ঘন। তো যা হোক, আল্লাহর রহমতে আমি আর আমরা অনেকখানি ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। কিন্তু এই যে আমি আর আপনি দোকানে বসে থাকি, ঘর বাড়িতে বসে থাকি, ফাঙ্কা চলে, এসি চলে, কারেন্ট চলে গেলে অবশেষে আমরা হাত পাকা দিয়ে বিছি নিজের শরীরটাকে ঠান্ডা রাখি। কিন্তু আমাদের যে কৃষি বাইরে আছে, ওনাদের তো কোনো কিছুই নেই, না আছে হাত ফাঁকা, না আছে উপরে ফাঙ্কা, না আছে জমিনে কোনো এসি। কিন্তু ওনারা দেখেন এই রৌদ্রের মাঝে এত কষ্টের মাঝেও কৃষিখাতে কাজ করে। কাদের জন্য কাজ করে? ওনাদের জন্যে না, ওনারা কিন্তু কাজ করে আমার জন্যে, আপনার জন্যে, সকলের জন্যে। এই কৃষক যদি না থাকতো, আজকে আমাদের এত কম দামে চাউল ডাউল শাক সবজিগুলো খেতে হইতো না। যদিও বর্তমান প্রেক্ষাপটে দাম বেশি, কিন্তু দামটা বেশি কে রাখছে? আপনার কৃষকে না, দামটা কিন্তু নিয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে। কিন্তু মূলত যারা কৃষিকাজ করে, কৃষিকাজ করে, ফলন উৎপাদন করে, ফসল উৎপাদন করে, সবজি উৎপাদন করে, ওনারা কিন্তু আসলে ন্যায্য মূল্য পায় না। এই মূল্যটা তৃতীয় কোনো ব্যক্তি হাতিয়ে নিয়ে যায়। তো আসলে আমরা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরমের জন্য আমাদের আলেম উলামা, আমাদের মুসলিম ভাইরা বিভিন্ন জায়গায় নামাজ পড়েছেন, আমাদের দোয়া করা হয়েছে বৃষ্টির জন্যে। বাকিটা আল্লাহ কবুল করে আমাদের যেন বৃষ্টিটা দেয়। এবং আরেকটা জিনিস চিন্তা করে বলতেছি, আমাদের কৃষকদের এখন প্রত্যেকটা ফলন জমিন থেকে মাঠ থেকে বাড়িতে আনার সময়, এখন উঠানোর সময়, এখন ফলনগুলো উত্তোলন করবে। তো আল্লাহ যেন সকলের ফসলগুলোকে সুন্দরভাবে সুস্থভাবে তার বাড়িতে উঠাবার তৌফিক দান করে। এবং আমি আপনি সকলে ওদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকল কৃষকরে সুস্থ রাখে, ভালো রাখে, এবং আল্লাহ যেন ওনাদেরকে ন্যায় হায়াত দান করে। এবং ওনারা আসিবিদে আজকে এখন আমরা বাংলাদেশে বিভিন্ন জিনিস খাইতে পারতেছি, শাক সবজি, বিভিন্ন চাউল ডাউল। তো কৃষক আছে বিধে আমরা আছি, কৃষক না থাকলে আমরা থাকবো না, আমাদের দেশ থাকবে না। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগানে আজকে আমরা সকলে লাইক কমেন্ট করব। এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই চ্যানেলটাকে। দ্বিতীয়ত, আমাদের যে কৃষক ভাইরা বিভিন্ন রকম কষ্টে আছে, বিভিন্ন জামিলে আছে, আল্লাহ যেন ওদের সকল বিপদ থেকে আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে এবং ওনাদেরকে মুক্ত করে। আর বাংলাদেশে অনেকগুলো অবৈধ ব্রিক ফেলে ওঠার কারণে কৃষি জমি থেকে মাটি এমনভাবে কেটে নিয়ে যায় যে আপনি ওই জমিনে আরও 5 বছর যদি ফলন ফলান, ওই জমিনে কোনো একটা ফলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনভাবে মাটি কেটে নেয়, ফলন তো দূরের কথা, একটা ঘাস উঠে কিনা তাও আমার সন্দেহ হয়। তো দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম অবৈধভাবে যারা মাটিগুলো কেটে নিয়ে যায়, অবশ্যই ওনাদের আইনত ব্যবস্থা নেওয়া উচিত ওনাদের বিরুদ্ধে। এরকম মেটে কেটে নেওয়ার কারণে পার্শ্ববর্তী যে ফসলি জমিগুলো, ওগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং যার মাটি কেটে নিয়ে গেছে ওই জমিটা 5-6 বছর জন্য একবারই অক্ষম হয়ে যায়। এখানে কোনো প্রকার বীজ তুকলে কোনো গাছ হবে কি না আমার সন্দেহ হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায়, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।